ভিলেজের সকল নিনজারা সেখানে উপস্থিত ছিল আর সুনাডে এদের সবার সামনে একটা প্রস্তাব রাখে। সে বলে যে যুদ্ধের সময় প্রতিটা টিমের মধ্যে কমসে কম 4 জন নিনজা থাকতে হবে আর ওই 4 জনের মধ্যে যে কোনো একজন মেডিকেল জুৎসুতে পারদর্শী হতে হবে। কারণ হলো যদি কেউ আহত হয়ে যায় তখন মেডিকেল নিনজা তাদেরকে ঠিক করতে পারবে। আর সুনাডের এই প্রস্তাবের মধ্যে শুধু একজনই আগ্রহ দেখায়, যার নাম হলো ড্যান, মানে সুনাডের প্রেমিকা আর কি। আর তার বলাতেই লর্ড হোকাগেও সুনাডের এই প্রস্তাবের মধ্যে রাজি হয়ে যায়। এরপরেই সুনাডে এবং ড্যানের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর কিছুদিন পরে স্লোলি ধীরে ধীরে এদের মধ্যে ভালোবাসা হয়ে যায়। নাওয়াকি যেমন ভিলেজকে রক্ষা করতে চাইতো, সুনাডে এটা বুঝতে পারে যে ড্যানও ঠিক নাওয়াকির মতোই ভিলেজকে রক্ষা করতে চায়। আর তার সাথে সাথে ড্যানও একটা হোকাগে হতে চায়। আর এই কারণেই সুনাডে ওই নেকলেসটাকে ড্যানকে পরিয়ে দেয় আর ওর ভাইয়ের মতো ড্যানের মাথার মধ্যে একটা কিস করে। কিন্তু ঠিক ওই দিন রাতেই একটা শত্রু ড্যানের উপরে আক্রমণ করে দেয়। এতে ড্যান অনেক আহত হয়ে যায়। সুনাডে সেখানে আসে আর নিজের হিলিং জুৎসুর মাধ্যমে তার ক্ষতকে হিল করার চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। ড্যান অনেক বেশি আহত হওয়ার কারণে সেখানেই মারা যায়। আর ড্যানের মারা যাওয়ার পরেই সুনাডে একেবারে ভেঙে পড়ে। সুনাডে দেখতে পায় যে তার হাতের মধ্যে ড্যানের রক্ত লেগে রয়েছে। আর ওই দিনের পর থেকেই সুনাডের হিমোফোবিয়া হয়ে যায় আর সুনাডে একেবারে পরিবর্তন হয়ে যায়। তারপরে আবার আমরা বর্তমানে চলে আসি, যেখানে শিজুনে নারুতোকে বলেছে তার ওই নেকলেস অভিশপ্ত। লেডি সুনাডেকে ছাড়া যেই ওই নেকলেসকে পরেছে সেই মারা গেছে। কিন্তু এই কথাগুলো শোনার পরে নারুতো কোনো জবাব দেয় না। সেখান থেকে সরাসরি ট্রেনিং করার জন্য বাইরে চলে যায়। তার কিছুক্ষণ পরে আমরা সুনাডে এবং শিজুনেকে একটা বারের মধ্যে দেখতে পাই, যেখানে সুনাডে মদ খাইতাছিল। তখনই জিরায়া সেখানে আসে আর শিজুনেকে বলে জিরায়া সুনাডের সাথে একা কথা বলতে চায়। এই জন্য শিজুনে কিছুক্ষণের জন্য সেখান থেকে চলে যায়। তারপরে জিরায়া আর সুনাডে একসাথে বসে মদ খাইতে শুরু করে। জিরায়া বলে যে ওই নেকলেসটা এখনো তোমার কাছেই রাখছো? আমি তো মনে করেছিলাম তুমি এতদিনে সেটাকেও জোয়ার মধ্যে হেরে দিয়েছো। সুনাডে আমাকে একটা সত্যি কথা বলবে, ওরোচিমারু তোমাকে কি বলেছে? ওরোচিমারু যাই বলুক না কেন, কোনো কিছু করার আগে ভালোভাবে চিন্তা ভাবনা কইরো। কিন্তু সুনাডে বলে যে আমি যেটা করার সেটার ব্যাপারে আমি চিন্তা করে ফেলেছি। জিরায়া বলে যে আমি জানি না তোমার এবং ওরোচিমারুর মধ্যে কি আলোচনা হয়েছে, কিন্তু যদি তুমি ওরোচিমারুর সাথে মিলে কোনো খারাপ কাজ করো তখন আমি তোমাকেও ছাড়বো না। আর এটা বলার সময় জিরায়া অনেক বেশি সিরিয়াস ছিল। মানে ভাই, যে সবসময় এত হাসি খুশি থাকে তাকে এরকম সিরিয়াস দেখে আমিও ভয় পেয়ে গেছিলাম। অন্যদিকে আমরা নারুতোকে দেখতে পাই, নারুতো নিজের রাসিনগানকে পারফেক্ট করার জন্য সম্পূর্ণ ট্রেনিং করছিল। কিন্তু নারুতোর অবস্থা দেখে মনে হচ্ছে যে নারুতো 1 সপ্তাহের মধ্যে এটাকে পারফেক্ট করতে পারবে না। নারুতো চিন্তা করে যে আমাকে 1 সপ্তাহের মধ্যে এটাকে পারফেক্ট করতেই হবে, কারণ শর্ত অনুযায়ী যদি নারুতো হেরে যায়, রাসেনগানকে পারফেক্ট না করতে পারে, তাহলে নারুতোর হোকাগে হওয়ার স্বপ্নকে ভুলে যেতে হবে। এদিকে নারুতোর মতোই ওরোচিমারু সুনাডেকে 1 সপ্তাহ দিয়েছে চিন্তা করার জন্য। তারপরেই ওরোচিমারুকে তার আস্তানার ভিতরে দেখানো হয়, যেখানে ওরোচিমারুর সামনে কাবুটো ছিল। কাবুটো বলে যে লর্ড ওরোচিমারু, যদি আপনার ওই বন্ধু আপনার শর্তকে মেনে নেয় তাহলে আপনার হাত আবারও আগের মতো হয়ে যাবে। তারপরে আপনি লিভ ভিলেজকে ধ্বংস করার লক্ষ্যকে পূরণ করতে পারবেন। কিন্তু আমি চিন্তা করছি যদি সে নিষেধ করে দেয় তারপরে আপনি কি করবেন? তখন ওরোচিমারু বলে যদি সুনাডে নিষেধ করে দেয় তাহলে আমাকে জোর করে নিজেকে ঠিক করাতে হবে। কাবুটো বলে যে আমার মনে হয় না এটা এত সহজ হবে। হ্যাঁ আমি জানি এটা অনেক বেশি কঠিন হবে, কিন্তু তুমি আছো না কাবুটো, তোমার চিন্তা করার দরকার নেই। সুনাডে ওইটাই করবে যেটা আমি কইতাছি। এদিকে নারুতো রাসেনগানকে পারফেক্ট করার ট্রেনিং করতে করতে সুনাডের ওই কথাগুলোকেই চিন্তা করছিল, যেগুলো চিন্তা করে করে নারুতো আরো ভালোভাবে ট্রেনিং করতে থাকে। আর এরকম করতে করতেই পুরো 6 দিন পার হয়ে যায়। আমাদের সুনাডেকে দেখানো হয় সুনাডে একা একা রাতে বসে বসে চিন্তা করছিল যে তার ওরোচিমারুর অফারকে অ্যাকসেপ্ট করা উচিত। এতে সুনাডে নাওয়াকি এবং ড্যানকে আবারও পেয়ে যাবে, কিন্তু এইটার জন্য সুনাডের 2টা মানুষের ডেড বডির প্রয়োজন হবে। এই জন্য সুনাডে চিন্তা করে সে জিরা এবং নারুতোকে মেরে তাদের লাশকে ওরোচিমারুর কাছে নিয়ে যাবে। এদিকে শিজুনে নারুতোর ট্রেনিং দেখার জন্য চলে আসে, যেখানে সে দেখতে পায় যে নারুতো ট্রেনিং করতে করতে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। এদিকে আমরা দেখতে পাই যে জিরা সুনাডের রুমের মধ্যে যায়। আরে না না তেমন কিছু না। জিরায় সুনাডেকে বলে যে দেখ সুনাডে, আজকে রাতটা কত সুন্দর, চল মদ খাইয়া। তারপরে তারা দুজনে আবার একটা বারের মধ্যে গিয়ে মদ খাইতে শুরু করে। জিরায়া যখন সুনাডের সাথে গপ্পসপ্প মারছিল তখনই সুনাডে লুকিয়ে জিরায়ার ড্রিঙ্কের মধ্যে মেডিসিন মিশিয়ে দেয়। আর জিরায়া তো কোনো কিছু চিন্তা না করেই ওই ওষুধের ড্রিঙ্ককে খেয়ে ফেলে। তার কিছুক্ষণ পরেই জিরায়া অজ্ঞান হয়ে যায়। তারপরে সুনাডে জিরায়াকে সেখানে রেখে নিজের হোটেল রুমের মধ্যে ফিরে আসে। এদিকে শিজুনে নারুতোকে ময়দান থেকে নিয়ে আসে আর নারুতোকে রুমের মধ্যে নিয়ে বেডের মধ্যে শুইয়ে দেয়।
সুনাডে সেখানে গিয়ে চিন্তা করে যে দেখো ওর মধ্যে চাকরা এখন নাই বললেই চলে, আর ওর হাতের অবস্থা দেখো একেবারে চামড়া ছিলে গেছে। আমার তো মনে হইতাছে ওই 2-3 দিন এমনি বিছনার মধ্যে পইরা থাকবো। তার মানে হলো যে আমি ঠিক এই বাচ্চার মধ্যে রাসিঙ্গান শিখার মতো কোনো প্রতিভা নাই। তখন শিজুনে বলে যে লেডি সুনাডে, কালকেই ওই দিন যখন অরুচিমারু আবারও আপনার সাথে দেখা করতে আসবে, আপনি আমাকে প্রমিস করেন যে আপনি অরুচিমারুর সাথে দেখা করতে যাবেন না, কিন্তু তারপরেও যদি আপনি সেখানে যান তাহলে। সুনাডে বলে তাহলে কি করবে তুমি? তো লেডি সুনাডে, আমি আপনাকে থামানোর সম্পূর্ণ চেষ্টা করব, এতে যদি আমার প্রাণও চলে যায় তারপরেও আমি আপনাকে থামাবো। শিজুনে, তুমি মনে হয় ভুলে যাইতাছো তুমি কার সাথে কথা বলতাছো। আর এটা বলার পরেই সুনাডে সরাসরি শিজুনের উপরে আক্রমণ করে দেয়, যেটা খাওয়ার পরে শিজুনে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তারপরে সুনাডে সেখান থেকে চলে যায়। সকাল হওয়ার পরে আমরা দেখতে পাই যে সুনাডের ওষুধ খাওয়ার কারণে জিরায়া এখনো সেখানেই পড়ে রয়েছে। এদিকে শিজুনেরও জ্ঞান ফিরে আসে। হ্যাঁ কি হয়েছে, আমি কই? আর জ্ঞান ফিরে আসার পরেই নারুতোকে জিজ্ঞাসা করে যে আজকে কি বার আর এখন কয়টা বাজে। নারুতো বলে যে আজকে হলো মানডে আর সকাল 7টা বাজে। নারুতো বলে যে কই ওই বুড়া মহিলা, আজকে আমি তাকে আমার রাসিঙ্গান দেখে একেবারে কান্দাই দিমু। শিজুনি বলে যে কি নারুতো, তুমি কি ওই জুৎসুকে সম্পূর্ণভাবে শিখে ফেলেছো? আমি আজকে তাকে দেখাই দিমু, আপনার চিন্তা করার দরকার নাই। তখনই শিজুনে চিন্তা করে আমার তো এখনই লেডি সুনাডের কাছে যেতে হবে, আমার তাকে আটকাতে হবে যেন সে অরুচিমারুর সাথে দেখা না করতে পারে। এটা চিন্তা করার পরে শিজুনে সেখান থেকে যেতে শুরু করে। নারুতো তুমি এখানেই থাকবে, আমি আবারও ফিরে আসবো। আর যখনই বাইরে যাওয়ার জন্য জানালা খুলে দেখতে পাই যে বাইরে তো জিরায়া সুনাডের ঔষধ খাওয়ার পরে এখনো মাতাল অবস্থায় রয়েছে। জিরায়া বলে যে শিজুনে সুনাডে কই। এরপরে জিরায়া সবকিছু খুলে বলে যে কালকে রাতে কি কি হয়েছিল। কালকে রাতে সুনাডে জিরায়ার মেডিসিনের সাথে এমন কিছু মিশিয়ে দিয়েছিল যে কারণে জিরায়া অজ্ঞান হয়ে যায়। আর এই কারণে এখন জিরায়ার কাছে একেবারে চাকরা নেই বললেই চলে। আর এটা শোনার পরেই শিজুনে বুঝতে পেরে যায় যে সুনাডে হয়তো অরুচিমারুর সাথে দেখা করতে গেছে। আর এটা বুঝতে পারার পরেই শিজুনে জিরায়া এবং নারুতোকে ওই দিন অরুচিমারুর সাথে যা যা আলোচনা হয়েছিল সবকিছু খুলে বলে দেয় যখন অরুচিমারু সুনাডের সাথে দেখা করতে আইছিল। এগুলো শোনার পরে তো জিরায়া এবং নারুতো একেবারে অবাক হয়ে যায়। তারপর এরা তিনজনেই সুনাডেকে খোঁজার জন্য বেরিয়ে যায়। তারা ওই বড় টাওয়ারের দিকে যেতে শুরু করে যেখানে অরুচিমারু আর সুনাডের দেখা করার কথা ছিল। জিরায়া নিজের মনে মনে চিন্তা করে যদি সুনাডে সেখানে অরুচিমারুর হাত ঠিক করার জন্য যায় তাহলে জিরায়া সুনাডে এবং অরুচিমারুকে সেখানেই মেরে ফেলবে। এদিকে আমরা দেখতে পাই যে সুনাডের সামনে অরুচিমারু চলে আসে। আর সুনাডে তো নিজের লাভার আর ছোট ভাই সম্পর্কেই চিন্তা করছিল। তখন অরুচিমারু সুনাডেকে জিজ্ঞাসা করে তো সুনাডে তুমি কি ডিসিশন নিয়েছো? সুনাডে বলে যে হ্যাঁ আমি তোমার হাত ঠিক করে দিব, কিন্তু একটা শর্ত আছে। প্রতিজ্ঞা করো যে যখন তোমার হাত ঠিক হয়ে যাবে তখন তুমি তোমার এই হাতগুলোকে লিভ ভিলেজ থেকে দূরে রাখবে আর কখনো জীবনে লিভ ভিলেজের দিকে ফিরেও তাকাইবা না। আর অরুচিমারু বলে যে যেমন তোমার ইচ্ছা, নো প্রবলেম। তারপরে এরা দুজনে একে অপরের দিকে যেতে শুরু করে যেখানে সুনাডে অরুচিমারুর হাতকে হিল করে দিবে। আর সুনাডে এমন একটা জুৎসু করে যেটার মাধ্যমে অরুচিমারুর দুইটা হাত একেবারে আগের মতো হয়ে যাবে। কিন্তু সেটা করার আগেই তাদের দিকে কেউ কুনাই ছুঁড়ে মারে, যেটা ছিল কাবুটো। কাবুটো কি অরুচিমারুর সাথে বিশ্বাসঘাতকতা করলো? তবে অরুচিমারুর পুরো বিশ্বাস যে কাবুটো কখনোই অরুচিমারুর সাথে বিশ্বাসঘাতকতা করবে না। সুনাডেই হয়তো এমন কিছু করেছে যেটা অরুচিমারুর জন্য খারাপ হবে। অরুচিমারু কাবুটোকে জিজ্ঞাসা করে যে এই সবকিছু কি হইতাছে কাবুটো? তোমরা তো জানোই আমি বিশ্বাসঘাতকতাকে একেবারেই পছন্দ করি না। সুনাডে, আমি তোমাকে এত কিছু অফার করলাম, তোমার ভাই এবং প্রেমিকাকে ফিরিয়ে দিব, কিন্তু তারপরেও তুমি এটা কিভাবে করতে পারলে? কিন্তু কেন কেন তুমি আমার ক্ষতি করার চেষ্টা করতাছিলা? কাবুটো তো তোমার বিশ্বাসঘাতকতাকে ধরে ফেলেছে। কাবুটো বলে যে আমিও হলাম একজন মেডিকেল নিনজা, যে কারণে আমি আপনার বিশ্বাসঘাতকতাকে ধরতে পেরেছি। যদি আমার জায়গায় অন্য কেউ হইতো তাহলে তারা বুঝতেই পারতো না যে আপনি কি করতে চাইতেছিলেন। আমিও তার মতোই একজন মেডিকেল নিনজা, যে কারণে আমি বুঝতে পেরে গেছি যখন সে আপনার হাতকে হিল করার জন্য সামনে আসছিল সে আসলে আপনাকে মারার জন্য। অরুচিমারু আবারও সুনাডেকে জিজ্ঞাসা করে সুনাডে তুমি এটা কেন করলে? আমি তো তোমার ভাই এবং প্রেমিকাকে জীবিত করতে চেয়েছিলাম, আর এর সাথে সাথে আমি তোমার সাথে এটাও প্রমিস করেছি যে আমি লিভ ভিলেজের কোনো ক্ষতি করবো না, কিন্তু তারপরেও তুমি এটা কেন করলে? সুনাডে বলে যে অরুচিমারু আমি জানি যে তুমি কত ভয়ানক, তুমি যে প্রতিজ্ঞা করেছো তুমি লিভ ভিলেজের কোনো ক্ষতি করবে না এটা তুমি মিথ্যা বলেছ। সত্যি কথা বলতে গেলে তুমি যখন বলেছিলে তুমি তাদের দুজনকে আবারও জীবিত করে দিবে তখন আমি তোমার শর্তে রাজি হয়ে গেছিলাম। আমার আবারও মনে চাইতে শুরু করে তাদেরকে আবার একবার দেখার জন্য, তাদের সাথে আমি আবারও সময় কাটাতে পারবো এগুলো চিন্তা করে আমি একেবারে পাগল হয়ে গেছিলাম। আমি বুঝতে পারতাছিলাম না আমি কি স্বপ্ন দেখছিলাম নাকি জেগেছিলাম। আর তাদেরকে আরেকবার দেখার জন্য আমি ভিলেজের সম্পর্কে একবারও চিন্তা করিনি, কিন্তু যখন আমি আবারও নারুতোকে দেখতে পাই সে আমাকে মনে করিয়ে দেয় যেটা আমি ভুলে গিয়েছিলাম, টেন এবং নাওয়াকির স্বপ্ন। তারা দুজনেই চেয়েছিল ভিলেজকে রক্ষা করতে এবং একদিন হোকাগে হতে, আর এখন তাদের দুজনের স্বপ্নকে পূরণ করাই হলো আমার স্বপ্ন। আর আমার কাছে এখন সুযোগ আছে ওই স্বপ্নটাকে পূরণ করার। আর এই কথাগুলো শুনে জিরায়া বলে যে সুনাডে তুমি তো আমাকে নিরাশ করে দিলে, নো প্রবলেমও, আমার কাছে অন্য রাস্তা
রাস্তাও আছে। এখন আমি জোর জবরদস্তি করে নিজের হাতকে হিল করে নিব। কিন্তু অরুচিমারুর এটা বলার পরেই সুনাডে নিজের চোখের পানিকে মুছে ফেলে আর অরুচিমারুর দিকে লাফিয়ে গিয়ে নিজের পা দিয়ে মাটির মধ্যে অনেক জোরে একটা কিক করে। এতে আশেপাশে থাকা মাটি একেবারে ফেটে যায়। কিন্তু অরুচিমারু আর কাবুটো লাফিয়ে একটা গাছের মধ্যে উঠে পড়ে। সুনাডের এইরকম শক্তিকে দেখে অরুচিমারু বলে যে সুনাডেকে এইভাবে আক্রমণ করতে দেখে আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেছে। কাবুটো বলে যে লর্ড অরুচিমারু, আপনার এই অবস্থায় আপনি এই মহিলার সাথে লড়াই করতে পারবেন না, এই জন্য আমি তার সাথে ফাইট করব। কিন্তু আমি এই জায়গায় লড়াই করতে পারতাম না, এই জায়গায় ঝামেলা আছে। তাহলে চলো কাবুটো, আমরা অন্য জায়গায় চলে যাই। আর তারপরে এরা দুজনে একটা খোলা ময়দানের দিকে যেতে শুরু করে। সুনাডেও এদের দুজনের পিছনে পিছনে যায়। এরপরে জিরায়া, নারুতো এবং শিজুনে ওই জায়গার মধ্যেই চলে আসে যেখানে সুনাডে একটা কিক করে আশেপাশে একেবারে ভেঙে ফেলেছিল। আর এই জায়গার এই অবস্থা দেখেই তারা বুঝতে পেরে যায় যে সুনাডে হয়তো অরুচিমারুর হাতকে ঠিক করা নিষেধ করে দিয়েছে। আর তারা সেখানে সুনাডের জামাও পরে থাকতে দেখতে পায়। সেখানে একটা শুয়োর ছিল যেটা সুনাডের কাপড়কে শুকে জানতে পেরে যায় যে সুনাডে এখন কোথায় আছে। এই কারণে তারা সুনাডেকে খুঁজে বের করতে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই যে অরুচিমারু এবং কাবুটো সুনাডেকে একটা খোলা ময়দানের মধ্যে নিয়ে এসেছে। আর লড়াই করার আগেই কাবুটো একটা বড়ি খায় আর তারপরে একটা বড় নিঃশ্বাস নিয়ে হ্যান্ড সাইন বানাতে শুরু করে, যেটার কারণে কাবুটোর হাতের মধ্যে চাকরা চলে আসে। কিন্তু তখনই সুনাডে কাবুটোর উপরে আক্রমণ করে, কিন্তু কাবুটো সেটাকে ডজ করে নিজের হাত দিয়ে সুনাডের পা এবং হাতের মধ্যে টাচ করে। আর এতেই সুনাডের একটা হাত এবং পা প্যারালাইজ হয়ে যায়। এটাই হলো কাবুটোর আসল জুৎসু। কাবুটো মানুষের বডি পার্টকে প্যারালাইজ করে দিতে পারে। তারপরে কাবুটো সুনাডের বুকের মধ্যে টাচ করে দেয়। শালার সাহস কত বড়! যাই হোক, কাবুটোর টাচ করার কারণে সুনাডের নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হতে শুরু করে। আর সুনাডের এই অবস্থা দেখে কাবুটো বলে যে মনে হয় আপনার অনেক ব্যথা হইতাছে না সুনাডে? কিন্তু কি করবো, দুর্বল জায়গাতে আঘাত করতে আমার অনেক মজা লাগে। কিন্তু তখনই সুনাডে চোখের পলকে কাবুটোর পিছনে চলে আসে আর কাবুটোর গলার মধ্যে একটা চপ মারে। এতে কাবুটো দূরে গিয়ে পড়ে। কাবুটো উঠার চেষ্টা করে, একটা কুনাই বের করার চেষ্টা করে, কিন্তু তখনই কাবুটোর কি যেন হয়ে যায়। কাবুটোর একটা পা শুধু শুধু কাঁপতে শুরু করে দিয়েছে। যখন কাবুটো নিজের পাকে নাড়ানোর চেষ্টা করে তখন কাবুটোর হাত নড়তে শুরু করে, কিন্তু কাবুটোর কিছু করার আগেই সুনাডে আবারও এক ঘুষি মারে। এতে কাবুটো দূরে গিয়ে পড়ে। কাবুটোর বডির সাথে এরকম হচ্ছে কারণ হলো যখন সুনাডে কাবুটোকে চপ মেরেছিল তখনই কাবুটোর নার্ভাস সিস্টেমের মধ্যে গোলমাল শুরু হয়ে গেছে। আর এই কারণেই সুনাডে টাইম পায় আর নিজেকে হিল করতে শুরু করে। এদিকে কাবুটো আবারও নর্মাল হয়ে গেছে। আর নর্মাল হতেই কাবুটো একটা কুনাই নিয়ে সুনাডের দিকে যেতে শুরু করে, কিন্তু তখনই সেখানে একটা স্মোক বোমা ফাটে আর এতে সেখানে ধোয়া ধোয়া হয়ে যায়। আর ধোয়া শর্তে আমরা দেখতে পাই যে জিরায়া, নারুটো এবং শিজুনে সেখানে চলে এসেছে। আর জিরায়াকে দেখে অরুচিমারু বলে যে অনেকদিন পরে দেখা হইলো জিরায়া। হ্যাঁ, তুমি ঠিক বলেছো অরুচিমারু, আমাদের অনেকদিন পরে দেখা হলো, কিন্তু তুমি আগের মতোই রয়েছো, একেবারে বেকার। কাবুটোকে এখানে দেখে নারুতো তো একেবারে শকড। নারুতো বুঝতেই পারছিল না কাবুটো এখানে কি করছে। কাবুটো, তুই এখানে কি করতাছস? নারুতো বলে যে হয়তো চুনিন এক্সামের সময় আমগো লগেই ছিল। কিন্তু তখনই সুনাডে জিরায়াকে ধাক্কা দিয়ে আবারও কাবুটোর উপরে আক্রমণ করতে শুরু করে। কিন্তু কাবুটো এইবার সুনাডের সকল আক্রমণকে ডজ করতে শুরু করে আর একটা পাথরের কাছে চলে আসে। সুনাডে যখন কাবুটোর উপরে একটা শক্তিশালী আক্রমণ করতেই যাবে, কিন্তু তখনই কাবুটো একটা কুনাই নিয়ে নিজের হাতকেই কেটে ফেলে আর নিজের রক্তকে সুনাডের উপরে ছড়িয়ে দেয়। আর রক্ত দেখার সাথে সাথেই সুনাডে হঠাৎ করে থেমে যায়। সুনাডে তো ভয়ের কারণে একেবারে কাঁপতে শুরু করে দিয়েছে। সুনাডের হিমোফোবিয়ার কারণে সুনাডে এখন আর নড়তে পারছে না। কাবুটো বলে যে এটা তো একেবারে লজ্জাজনক, একটা মেডিকেল নিনজা হওয়ার পরেও তুমি রক্ত দেখে ভয় পাও। ধরে নাও, এখন আমি তোমাকে শেষ করেই দিব। তারপরে কাবুটো সুনাডের চেহারার মধ্যে অনেক জোরে একটা ঘুষি মারে। এতে সুনাডে সরাসরি শিজুনের সামনে গিয়ে পড়ে। শিজুনে সুনাডেকে ধরে ফেলে। নারুটো বুঝতে পারছিল না যে কাবুটো কেন সুনাডের উপরে আক্রমণ করতেছে। নারুতো বলে যে তুই না লিভ ভিলেজের নিনজা, তাহলে তুই লেডি সুনাডের উপরে আক্রমণ করতাছস কে? কাবুটো বলে যে তুই তো একটা গাদারে নারুতো, আর গাদাই থাকবি সব সময়। তখন জিরায়া বলে যে কাবুটো আসলে হলো অরুচিমারুর চেলা। তখন কাবুটো বলে যে আসলে কাবুটো স্যান ভিলেজের একটা গুপ্তচর। তবে নারুতো তো এই কথাগুলো শুনে একেবারেই বিশ্বাস করতে পারছিল না। নারুতো বলে যে কাবুটো, তুই মিছা কথা কইতাছস তাই না? তুই তো চুনিন এক্সামের সময় আমাদেরকে অনেক সাহায্য করছিলি, তুই কি ভুলে গেছস? তখন কাবুটো বলে যে হ্যাঁ নারুতো, ওইটাই আমার মিশন ছিল। কারণ হলো আমি তোমাদের সবাইকে সাহায্য করেছি, কারণ আমি তোমাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছিলাম। আর সত্যি কথা বলতে নারুতো, আমি তোমার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। যেমন এটা যে তোমার কাছে নিনজা হওয়ার মতো কোনো প্রতিভাই নাই নারুতো। তুই তো হইলি একটা পিচ্ছি গাদা যে বড়দের মাঝখানে সবসময় নিজের নাক গলাইতে চলে আসে। আর তুই তো সাসকের সামনে কিছুই না। সাসকে যেমন তোকে একটা লুজার বলে, তুই তো আসলে একটা লুজার নারুতো উজুমাকি। নারুতো এই
এই কথাগুলো শুনে একেবারে রেগে যায়। নারুতো কাবুটোর উপরে আক্রমণ করার জন্য নিজের শ্যাডো ক্লোন বানিয়ে কাবুটোর দিকে যেতে শুরু করে, কিন্তু কাবুটো নারুতোর সবগুলো শ্যাডো ক্লোনের আক্রমণকে ডজ করে আসল নারুতোকেও এক হাত দিয়ে একেবারে দূরে পাঠিয়ে দেয়। কিন্তু শিজুনে নারুতোকে ধরে ফেলে। তখনই জিরায়া বলে যে তো ওরোচিমারু, সময় নষ্ট করার দরকার নেই, চলো আমরা ফাইট করি। তবে একটা কথা মনে রাখতে হবে, জিরায়া কিন্তু এখনো সুনাডের মেডিসিনের কারণে নিজের চাকরাকে একেবারেই ব্যবহার করতে পারছে না। মানে জিরায়া এখন চাকরা ব্যবহারের দিক থেকে একেবারে বাচ্চা। মানে হলো জিরায়া এখন নারুতোর মতো চাকরাকে ব্যবহার করতে পারবে না। তো এখন জিরায়ার ওরোচিমারুর সাথে লড়াই করার জন্য শুধু নিজের ফিজিক্যাল স্ট্রেংথের ব্যবহার করতে হবে। কোনো নিনজুৎসু, কোনো জ্ঞানজুৎসু, সামানিংজুৎসু কিছুই করতে পারবে না। ওরোচিমারু বলে যে হ্যাঁ জিরায়া, চলো শুরু করি। জিরায়া শিজুনেকে বলে যেন শিজুনে কাবুটোর সাথে ফাইট করে, আর ওরোচিমারুর সাথে জিরায়া নিজে লড়াই করতে চায়। তো এখন শুরু হবে জিরায়া ভার্সেস ওরোচিমারু, কাবুটো ভার্সেস শিজুনে। এই ফাইটটা খুবই এক্সাইটেড হবে, যদিও জিরায়ার কাছে কোনো চাকরা নেই। জিরায়া বলে যে কিন্তু তার আগে আমি চাই যেন সুনাডে আমাকে ঠিক করে দেয়। মাস্টার জিরায়া, আমাকে ক্ষমা করবেন, কিন্তু এখন লেডি সুনাডে আপনাকে হিল করতে পারবে না। মেডিসিন আপনার রক্তের সাথে মিশে গেছে, এই জন্য আমিও কিছু করতে পারবো না। কি তুমি কি মজা করতেছো নাকি? আচ্ছা ঠিক আছে, বাদ দাও, মনে হয় আমার এইভাবেই লড়াই করতে হইব। নারুতো বলে যে ঠারকি বাবা, আমি কি করব, আমাকেও কিছু করতে দেন না। জিরায়া বলে যে নারুতো, তোর কিছু করার দরকার নেই, তুই এক কাজ কর, সুনাডের কাছে গিয়ে সুনাডেকে রক্ষা কর, আর এই শুকরটাকেও তোর সাথে নিয়ে যা। কি, আমি তো কাবুটোর সাথে ফাইট করতে চাই। নারুতো, তোর মুখ বন্ধ রাখ, ওই চশমাওয়ালা তোর সম্পর্কে যা যা বলেছে সবকিছু ঠিক বলেছে, তুই এখন পর্যন্ত ওই রকম উপযুক্ত হস নাই। ভালোভাবে দেখ, আমাদের শত্রু এখন একটা সানিন, আর ওই চশমাওয়ালাকে দেখে মনে হচ্ছে চশমাওয়ালা কাকাশির লেভেলের নিনজা। তাকে হারানোর জন্য দরকার হলো একটা পাওয়ারফুল জোনিন। ওরোচিমারু যেহেতু একটা সানিন, এই জন্য আমি তার সাথে লড়াই করতে পারবো, আর তুই নারুতো চশমাওয়ালাকে হারাইতে পারতি না। ছিছুরা বাবা, আপনি চিন্তা করেন না, এবার আমি সবকিছু ঠিকভাবে করবো। শ্যাডো ক্লোন জুৎসু। আরে নারুতো, তোরে না কইছি থামতে, এখানে তোর ক্লোনের কোনো দরকার নেই, আমি তোরে যেটা কইছি তুই ওইটা কর। এরপরে ফাইনালি এদের লড়াই শুরু হয়ে যায়, আর সামানিং জুৎসু করার জন্য জিরায়া প্রথমে নিজের হাতের মধ্যে কামড় দেয়, আর কাবুটো নিজের হাতের রক্ত ওরোচিমারুর হাতে দিয়ে তারপরে সেটার মাধ্যমে সামানিং জুৎসু করে। তারা দুজনেই একসাথে নিজের হাতকে মাটির মধ্যে রেখে সামানিং জুৎসু পারফর্ম করে। ওরোচিমারু অনেক বড় বড় দুইটা সাপকে সামান করে ফেলে, কিন্তু জিরায়া সামান করেছে ছোট ব্যাং গামা কিচিকে। কে বলতে পাবলিক, এটা হলো গামাবুন্তা, ওই বড় ব্যাংটার ছেলে। আর এটা দেখে নারুতো এবং জিরায়া দুজনে একেবারে আশ্চর্য, আর এদের দুজনের রিয়াকশন অনেক বেশি ফানি ছিল। গামাকিচি বলে যে তোমাদের দুজনের কি অবস্থা? জিরায়া বলে যে তুই এখানে কি করতাছস, তোর বাপ কই? আসলে ওই ঔষধের কারণে জিরায়ার চাকরার 12টা বাজে গেছে, যে কারণে জিরায়া গামাবুন্তাকে সামান করতে পারেনি। এটা দেখে ওরোচিমারু বলে যে জিরায়া, তুমি সবসময় এইরকম ছিলে, সবসময় একেবারে বেকার। কিন্তু নারুতো ওরোচিমারুর কথা শুনে একেবারে রেগে যায়, অনেক হয়ে গেছে, আমি আর আপনার অপমান হতে দিতে পারবো না। এখন মনে হইতাছে যে আমার এই সামানিং জুৎসু করতে হইব। নারুতো প্রথমে নিজের দাঁত দিয়ে আঙুলের মধ্যে কামড় দিয়ে রক্ত বের করে, তারপরে জমিনের মধ্যে হাত মেরে সামানিং জুৎসু করে। আর ওরোচিমারু নারুতোকে দেখে মনে করে যে নারুতো এইবার বড় কাউকে সামান করে ফেলবে। এই জন্য ওরোচিমারু চিন্তা করে যে এই 9 টেলওয়ালা ছেলেটাকে চুনিন এক্সামের সময় মেরে দেওয়া উচিত ছিল। কিন্তু আমরা দেখতে পাই যে নারুতো গামাকিজির মতো একটা ছোট ব্যাংকে সামান করেছে। নারুতো বলে যে আজকে আমারও কি হইলো, ওই গামাবুন্তা কই গেল? আমরা জানতে পারি যে এই ছোট ব্যাংকটার নাম হলো গামাতাৎসু, আর এটা হলো গামাকিচির ছোট বোন। আমাকে এখানে সামান করার জন্য আপনাকে ধন্যবাদ, আপনার টাইম বি আগিয়া। ওই গামাতাৎসু, তুই এখানে কি করতাছস? আরে গামাকিচি ভাইয়া, তুমিও এখানে নাকি? আজকে দেখো আমাকে কেউ প্রথমবার সামান করেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চুপচাপ একটা চিপসের প্যাকেট নিয়ে কোথাও লুকিয়ে পড়। ও, আমরা কি চিপসও খাইতে পারবো নাকি? তখনই ওরোচিমারু এবং কাবুটো নিজেদের সাপ দিয়ে তাদের উপরে আক্রমণ করে দেয়, আর সেগুলোর মধ্যে থেকে একটা সাপ নারুতোকে নিজের মুখের ভিতরে নিয়ে নেয়। কিন্তু নারুতো আগে থেকে চালু হয়ে গেছে, এই জন্য নারুতো ওই সাপের মুখ থেকে বেরিয়ে চলে আসে। কিন্তু ওই সাপটা নারুতোর উপরে আবার আক্রমণ করে, এতে নারুতো উড়ে গিয়ে একটা পাথরের সাথে ধাক্কা খায়। আর নারুতোকে মার খেতে দেখা জিরায়া আর্থ স্টাইল জুৎসু করে, এতে ওই জায়গার মাটিগুলো একেবারে কাদা হয়ে যায়, যে কারণে ওই দুইটা সাপ এই কাদার মধ্যে আটকে যায়। জিরায়া চিন্তা করে যে আমার চাকরা কম থাকার কারণে এটা অনেক ছোট হয়েছে, আমি এই দুইটা সাপকে তো এখানে ডুবাইতেই পারতাম না। ভাই দেখো, চাকরা ছাড়াই জিরায়া এত বড় বড় দুইটা সাপকে মাটির মধ্যে আটকায় ফেলছে। যদি চাকরা থাকতো তাইলে কি করতো? যাই হোক, ওই দুইটা সাপ মাটির মধ্যে আটকে যাওয়াতে শিজুনে এবং কাবুটোর মধ্যে লড়াই শুরু হয়ে যায়। শিজুনে প্রথমে কাবুটোর উপরে স্যানবন দিয়ে আক্রমণ করতে শুরু করে, কিন্তু কাবুটো তো সেগুলোকে একেবারে সহজেই ডজ করে ফেলে। অন্যদিকে আমরা দেখতে পাই যে দুর্বলতার কারণে জিরায়া ঠিকভাবে লড়াই করতে পারছিল না। আর জিরায়াকে এই অবস্থায় দেখে ওরোচিমারু বলে যে কি ব্যাপার, কি হইছে? আমার এখনো মনে আছে যে তুমি একটা সময় হিরোর মতো লড়াই করতে, কিন্তু এখন তুমি একটা পিচ্ছির সাথে এদিক ওদিকে ঘুরে বেড়াইতেছ। একটু ভালোভাবে দেখো এই বাচ্চাটাকে, আমি তো ওর মধ্যে শুধু অসফলতাকে দেখতে পাইতাছি। তুমি কি নিজের চেলা বানানোর জন্য আর কাউকে পাইলা না, এই ফেলিয়ারকেই পাইলা? জিরায়া বলে যে ওরোচিমারু, নারুতো অন্য বাচ্চাদের মতো একেবারেই না, নারুতো সবার থেকে আলাদা। ওরোচিমারু
ওরোচিমারু বলে যে ও আচ্ছা আমি বুঝতে পেরে গেছি, তুমি তাকে নিজের সাথে এই জন্য রেখেছো কারণ তাকে দেখে তোমার নিজের কথা মনে পড়ে। আমি ঠিক বলেছি তাই না? আরেকটা কথা, নারুতো কখনোই সাসকেকে হারাতে পারবে না, কারণ হলো নারুতোর মধ্যে কোনো ট্যালেন্ট নাই, আর সাসকে তো শারিঙ্গান নিয়ে জন্ম হয়েছে। তখন জিরায়া বলে যে ওরোচিমারু তুই ভুল, নারুতোর মধ্যে এমন একটা জিনিস আছে যেটা সাসকের মধ্যেও নাই, সেটা হলো যত বড় বিপদই হোক না কেন কখনোই নারুতো হার মানে না। আর এদিকে আমরা দেখতে পাই যে কাবুটো তো শিজুনেকে হারিয়ে দিয়েছে। সুনাডে এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর কাবুটো সুনাডেকে নিজের পা দিয়ে লাথি মারতে শুরু করে। নারুতো শুয়ে শুয়ে এইগুলো দেখছিল, তখনই কাবুটো সুনাডেকে অনেক জোর একটা ঘুষি মারতে যায়, কিন্তু তখনই আমরা দেখতে পাই যে নারুতো সামনে চলে আসে। নারুতো কাবুটোর ঘুষিকে নিজের মাথা দিয়ে আটকে ফেলেছে। এটা দেখে কাবুটো একেবারে অবাক হয়ে যায়, আর তখনই নারুতো নিজের হাতের মধ্যে চাকরাকে জড়ো করে রাসেনগান বানিয়ে ফেলে, আর সেটা দিয়ে কাবুটোর উপরে আক্রমণ করে, কিন্তু কাবুটো সেটাকে খুব সহজেই ডজ করে। তারপরে নারুতোর কাঁধের মধ্যে নিজের জুৎসু দিয়ে টাচ করে দেয়, এতেই নারুতোর রাসেনগান গায়েব হয়ে যায় আর নারুতোর নিচে পড়ে যায়। নারুতোর অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে। কাবুটো নারুতোকে বলে যে কি হয়েছে নারুতো, আমার মনে আছে যখন আমি প্রথমে তোমাকে চুনিন এক্সামের মধ্যে দেখেছিলাম, তুমি তো তখন অনেক বড় বড় কথা বলতে যে আমি কখনো হার মানবো না, একদিন হোকাগে হব আর সবাই আমাকে সম্মান করবে। আমি তোর ভালোর জন্য কইতাছি, তুই এখান থেকে চুপচাপ পালাই যা। নারুতো বলে যে তোর বুদ্ধি তোর কাছেই রাখ কাবুটো। এরপরে কাবুটো নারুতোকে অনেক খারাপ ভাবে মারতে শুরু করে দেয়। সুনাডের নারুতোর এই অবস্থা দেখে অনেক বেশি খারাপ লাগে। তখনই নারুতো কাবুটোর পায়ের মধ্যে ধরে ফেলে আর আবারও দাঁড়িয়ে যায়। সুনাডে এটা দেখে নারুতোকে বলে যে নারুতো অনেক হয়েছে, তোমার আমাকে বাঁচানোর দরকার নাই। তখনই নারুতো নিজের একটা শ্যাডো ক্লোন বানায়, আর নারুতোকে এইরকম করতে দেখে কাবুটো অনেক বেশি রেগে যায়। কাবুটো প্রথমে একটা কুনাইকে বের করে আর নারুতোকে বলে যে নারুতো আমার সামনে থেকে সরে যা, নয়তো আমি প্রথমে তোকেই শেষ করে দিব। সুনাডে বলে যে নারুতো এখান থেকে সরে যা, আমাকে বাঁচানোর দরকার নাই। কাবুটো একটা কুনাইকে বের করে আর নারুতোর দিকে আক্রমণ করতে যেতে শুরু করে, কিন্তু কাবুটো যেই হাত দিয়ে কুনাই দিয়ে আক্রমণ করেছিল নারুতো কাবুটোর ওই হাতকেই ধরে ফেলে, যে কারণে নারুতো নিজের হাতের মধ্যে আঘাত পেয়ে রক্ত বের হতে শুরু করে। তখনই নারুতো সুনাডেকে বলে যে যতক্ষণ পর্যন্ত আমি হোকাগে না হব ততক্ষণ পর্যন্ত আমাকে কেউ মারতে পারবে না। কাবুটো নারুতোর কাছ থেকে নিজের হাতকে ছোটানোর পুরো চেষ্টা করে কিন্তু ছুটাতে পারে না, আর নারুতোর দিকে তাকিয়ে কাবুটো অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তখনই নারুতোর অন্য ক্লোন নারুতোর হাতের মধ্যে চাকরাকে জড়ো করে, যেটা দিয়ে নারুতো রাসেনগানকে বানিয়ে ফেলে। আর ফাইনালি নারুতো এইবার একটা পারফেক্ট রাসেনগান বানিয়ে ফেলে। সুনাডে এটা দেখে একেবারে অবাক হয়ে যায়, আর নারুতো ওই রাসেনগান দিয়ে কাবুটোর পেটের মধ্যে আক্রমণ করে দেয়। কাবুটো ব্যথার কারণে অনেক জোরে চিল্লান মারে, কিন্তু তখন আমরা দেখতে পাই যে কাবুটো নারুতোর বুকের মধ্যে টাচ করে দেয়, আর নারুতোর রাসেনগানের কারণে কাবুটো উড়ে গিয়ে দূরে একটা পাথরের সাথে ধাক্কা খায়। সুনাডে এটা দেখে একেবারে অবাক হয়ে যায়, যে রাসেনগানকে শিখতে 4th হোকাগের 3 বছর লেগেছিল নারুতো সেটাকে এক সপ্তাহে মাস্টার করে ফেলেছে। আর এই দৃশ্যকে দেখে জিরায়া চিন্তা করে যে কি ব্যাপার নারুতো, তুমি আসলেই করে ফেলেছো। ওরোচিমারু চিন্তা করে কি একটা রাসেনগান, এই বাচ্চা তো যেমন তেমন বাচ্চা না। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে নারুতোর মুখ থেকে রক্ত বের হতে শুরু করে, নারুতো কাশতে শুরু করে দেয় আর এরপরেই মাটির মধ্যে পড়ে যায়। তবে কাবুটো তো এখনো দাঁড়িয়ে রয়েছে। কাবুটো তো খুব সহজেই নিজেকে হিল করে ফেলে আর নিজের হিলিং পাওয়ার সম্পর্কে অনেক বড় বড় চাপা মারতে শুরু করে, যে এইরকম এটাকে আমার কিছুই হয় না, আমি সাথে সাথেই নিজেকে হিল করে ফেলতে পারি। সুনাডে চিন্তা করে যে এটা কোনোভাবেই হতে পারে না, এত শক্তিশালী রাসেনগান লাগার পরেও তুমি কিভাবে দাঁড়িয়ে আছো। কাবুটো বলে যে এটা এই কারণে হয়েছে কারণ আমি আগেই আমার চাকরাকে পেটের মধ্যে ফোকাস করে রেখেছিলাম, এই কারণে এত তাড়াতাড়ি আমি হিল হয়ে গেছি। তো এখনো হয়তো আপনি বুঝতে পেরে গেছেন কেন আমি ওরোচিমারুর জন্য এত মূল্যবান। কিন্তু তখনই কাবুটো নিজের ভিতরে কিছু অনুভব করতে পারে। কাবুটো সরাসরি মাটির মধ্যে পড়ে যায়। আসলে নারুতোর রাসেনগানের অ্যাটাক অনেক বেশি ভয়ানক ছিল, যে কারণে কাবুটোর হিলিং পাওয়ারও কাবুটোকে বাঁচাতে পারেনি। রাসেনগান কাবুটোর ইন্টারনাল অর্গানসকেও ড্যামেজ করে দিয়েছে। এদিকে নারুতো তো অজ্ঞান হয়ে গেছে। সুনাডে নারুতোর হার্টবিট চেক করে আর বুঝতে পারে যে নারুতোর হার্টবিট ধীরে ধীরে একেবারে কমে যাচ্ছে। এই জন্য সুনাডে তাড়াহুড়া করে নারুতোকে হিল করতে শুরু করে দেয়। সুনাডে নিজের পুরো শক্তিকে লাগিয়ে দেয় নারুতোকে হিল করার জন্য। এগুলো দেখে কাবুটো বলে যে সবকিছু শেষ হয়ে গেছে, আমার আক্রমণ থেকে নারুতোকে কোনোভাবেই বাঁচাইতে পারবেন না। আমি নারুতোর হার্টের মধ্যে অ্যাটাক করেছি, আপনার মতো একটা মেডিকেল নিনজাও সেটাকে হিল করতে পারবে না। নারুতোর যে পরিমাণে ড্যামেজ হয়েছে নারুতোর নাইনটেল ফক্সও আর নারুতোকে বাঁচাতে পারবে না। আর নারুতোর এই অবস্থা দেখে সুনাডের মনে হয় যে ড্যান এবং নাওয়াকির মতো সুনাডে এখন নারুতোকেও হারিয়ে ফেলবে। আর এগুলো চিন্তা করে সুনাডে কান্না করতে শুরু করে দেয়, কিন্তু তখনই হঠাৎ করে নারুতোর জ্ঞান ফিরে আসে আর নারুতো সুনাডের ওই নেকলেসকে ধরে ফেলে। গ্র্যানি সুনাডে, আমি বাজি জিতে গেছি, আপনি ভুলবেন না, কিন্তু আপনার এই অভিশপ্ত নেকলেস এখন আমার। তারপরে সুনাডে নারুতোকে হিল করে দেয় আর নারুতোকে জীবিত দেখে কাবুটো একেবারে অবাক হয়ে যায়। সুনাডে নারুতোকে নিজের নেকলেস পরিয়ে দেয়। এদিকে ওরোচিমারু হঠাৎ করে চিন্তা করে যদি আকাশকি নারুতোকে ধরে ফেলে তাহলে গ্যাঞ্জাম শুরু হয়ে যাবে।
আর এটা আমি কখনোই হতে দেব না। আকাশকে আরো শক্তিশালী হতে দেওয়া যাবে না। এই জন্য নারুতোকে এখানেই শেষ করে দিতে হবে। এই জন্য ওরোচিমারু দ্রুত গতিতে নারুতোর দিকে যেতে শুরু করে নারুতোকে শেষ করে দেওয়ার জন্য। জিরা ওরোচিমারুকে থামানোর জন্য ওরোচিমারুর পিছনে পিছনে যায়। তবে ওরোচিমারু নিজের লম্বা জিহ্বাকে বের করে জিরার পায়ের মধ্যে পেঁচিয়ে ফেলে। তারপরে জিরায়াকে অনেক গতিতে মাটির মধ্যে আছাড় মারে। এমনিতেই জিরায়ার চাকরা নাই, আবার মাইর খেতেছে, অবস্থা খারাপ। ওরোচিমারু নিজের মুখ থেকে একটা তলোয়ার বের করে আর নারুতোর দিকে যেতে শুরু করে। কিন্তু তখনই সুনাডে ওরোচিমারুর সামনে চলে আসে, যে কারণে ওরোচিমারুর তলোয়ার সুনাডের বুকের ভিতরে একেবারে ঢুকে যায়। ওরোচিমারু বলে যে কি সুনাডে, তুমি এই পিচ্চিকে বাঁচাইতাছো কেন? যে পিচ্চিকে তুমি চিনো না তাকে বাঁচাইয়া কি লাভ? ওরোচিমারু সুনাডেকে বলে, সুনাডে আমি তোমাকে মারতে চাই না, এই জন্য আমার সামনে থেকে সরে যাও আর আমাকে নারুতোকে মারতে দাও। কিন্তু সুনাডে বলে যে ওরোচিমারু আমি তোমাকে নারুতোকে স্পর্শও করতে দিব না। ওরোচিমারু বলে যে কিন্তু কেন? তুমি হলে একজন সানিন, এই পিচ্চির জন্য নিজের জীবনের ঝুঁকি কেন নিচ্ছ? সুনাডে একটু নিজের হাতের দিকে তাকাও, এখনো সেগুলো ভয়ে কাঁপতাছে। সুনাডে বলে যে তুমি এগুলো বুঝতে পারবে না ওরোচিমারু, তোমার মধ্যে এইগুলো বুঝার ক্ষমতা নাই। আমি নারুতোকে বাঁচিয়ে হিডেন লিফ ভিলেজকে বাঁচাইতাছি, এই পিচ্চি একদিন অবশ্যই হোকাগে হবে। ওরোচিমারু বলে যে তুমি এইগুলো কি বলতাছো সুনাডে? যদি এটা সত্যিও হয় তাহলে তুমি এই পিচ্চির জন্য কেন মরতে চাইতাছো? কিন্তু যদি তুমি এটাই চাও তাহলে আজকে আমি তোমার এই ইচ্ছাকে পূরণ করে দিব। তারপরেই ওরোচিমারু সুনাডের উপরে ভয়ানক ভয়ানক আক্রমণ করতে শুরু করে দেয়। এতে সুনাডের অনেক বেশি রক্ত বের হয় আর সুনাডে অনেক বেশি আহত হয়ে যায়। তখনই শিজুনে এবং জিরায়ের জ্ঞান ফিরে আসে আর সুনাডে তো এখনো কাঁপতা ছিল। ওরোচিমারু বলে যে তুমি তো এখন শুধু বড় বড় কথা বলো, দেখো তুমি ভয়ে কাঁপতাছো। কিন্তু তখনই হঠাৎ করে সুনাডে ওরোচিমারুর খোমার মধ্যে অনেক পাওয়ারফুল একটা কিক করে। এতে ওরোচিমারু নিচে পড়ে যায় আর এর সাথেই সুনাডের হিমোফোবিয়া শেষ হয়ে যায়। ওরোচিমারু তো একেবারে অবাক, এটা কিভাবে সম্ভব, আমি বিশ্বাস করি না। যাই হোক বন্ধুরা, এর সাথে আমরা এই পার্টটাকে শেষ করব। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত